হ্যাঁ, এলাকার মানুষকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমরা আজ প্রায় 10 দিন ধরে বনের মধ্যে যত্রতত্র যেখানে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিচ্ছে দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষেরা, তাদের উদ্দেশ্যে জানাই যে এইভাবে আপনারা অরণ্যকে ধ্বংস করবেন না, অরণ্য প্রাণকে ধ্বংস করবেন না। আমরা 3 দিন আগেও একটি জায়গায় এসে বিশেষভাবে সেখানে ওই শাল পাতাপালা দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। আজকেও আমরা এসেছি আমাদের উপস্থলের জঙ্গলে, সেখানে প্রায় 700 মিটার সোজা সোজা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আমরা চেষ্টা করছি এই আগুনকে নিমানোর জন্যে। এই দেখুন, দুঃখের সঙ্গে জানাচ্ছি নতুন শাল গাছের যে ভালো ফড়গুলি সেগুলি তো প্রায় পুড়ে যাওয়ার পথেই। আমরা নিমানোর চেষ্টা করছি, কিন্তু কিভাবে একে আমরা নিমাবো কি জানি। এই প্রচেষ্টা আমাদের কতদূর সার্থক হবে তাও আমাদের জানা নেই। আমরা বন দপ্তরের অফিসারদের সঙ্গে একটি আলোচনা করব এই বিষয়ে, তাদের কাছ থেকেও সুচিন্তিত পরামর্শ, এলাকার মানুষকে সচেতন করা এবং এই বিষয়গুলো নিয়ে দৃষ্টি নিক্ষেপ করার বার্তা আমরা দেব, অবশ্যই দেব। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, একদম না। আজ জাতির চতুর্দিকে রাজু আমাদের এক্সপ্লোরার সৌরভ দাস সে ভিডিওটি করছে আপনাদের সকলকে অব্যাহত এবং অবগত করার জন্য। এই দেখুন কি অবস্থা হয়েছে, নিচের অংশের একটা বিস্তীর্ণ অঞ্চলের সবুজ গাছ একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর দেখুন এই এক তো বিস্তীর্ণ অংশ জুড়ে এই অগ্নিকাণ্ড চলেছে। এই সমস্ত দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষদের বিরুদ্ধে ধিক্কার প্রতিবাদ জানাই। আগামী দিন আমরা বড় মাপের একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই এর একটা বিহিত ব্যবস্থা কিছু করতেই হবে, এইভাবে থেমে থাকলে চলবে না। এই সবুজ প্রকৃতিকে ধ্বংস করা বর্বরতার পরিচয়, এটা আধুনিক উন্নত রুচিবোধ সম্পন্ন মানুষের পরিচয় বহন করে না। সবাই এগিয়ে আসুন, আমাদের এই বার্তা চতুর্দিকে ছড়িয়ে দিন। এক সাংঘাতিক ভয়ঙ্কর বিপর্যয়ের কাজ, নির্বোধ মানুষদের এই ধরনের কার্যকলাপ আমাদের বন্ধ করতেই হবে। ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা হয়তো কয়েকজন নেমেছি, যতটা সম্ভব পারি চেষ্টা চালাচ্ছি, কিন্তু রাজু কি অবস্থা, বন দপ্তরও সচেতন নয় এই বিষয়ে, সচেতন হতে হবে। আর দাদা আপনাকেও জানাই, আপনার তো এই কাছাকাছি বাড়ি, একটু ইনকুড়ে বাড়ি, তো যাক আপনিও এই ব্যাপারে কিছু বলুন এবং মানুষ করে তোলার চেষ্টা করুন। কি অবস্থা দেখুন, এই লোকগুলোকে চিহ্নিতকরণ করুন, দেখিনি এই লোকগুলোকে, এই 2-1জনকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের ওই হাতে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিলে তো তবে দৃষ্টান্তমূলক একটা ব্যাপার হবে। বিবেক এই দিকটাতে আসুন, আপনি একটু আসুন, সহযোগিতা করুন। দেখুন এই প্রকৃতিকে না বাঁচালে আমাদের কিন্তু কোনো বাঁচার পথ নেই। পৃথিবীতে যতদিন পর্যন্ত সবুজ থাকবে ততদিনই আমাদের বাঁচার পথ প্রশস্ত হবে। হ্যাঁ, পরিস্থিতি খুব জটিল এবং লজ্জাজনক। ওই পাশটা কি বর্বরতার পরিচয়, ধিক্কার জানায় এই বর্বরতাকে। তাদের মোটেই উন্নত নয়। মানুষ কি সভ্য হয়? মানুষ এটাকে সভ্য বলে? আদিম যুগের মানুষ, তারা অরণ্যকে রক্ষা করেছে, তার সম্পদের সঠিক বন্টন করেছে, ব্যবহার করেছে, গাছকে বাঁচিয়েছে, গাছকে মায়ের মতো সম্মান দিয়েছে। এখন এলাকা আমাদের এমনিতে শুষ্ক এবং রুক্ষ, যে কারণে এই আগুন ধরানো মানে প্রচুর পরিমাণে ফরেস্ট দপ্তরকে আজকে আমরা জানাচ্ছি এই ভিডিওটি তুমি সম্পূর্ণভাবে করো। মানুষ সচেতন না হলে কোনো দপ্তরই কিছু করতে পারবে না, সম্ভব নয়। ক্ষুদ্র প্রয়াসের প্রচেষ্টা নিয়ে আমরা যেটুকু কাজ চালিয়ে যাচ্ছি সেটা আমাদের এই বর্বর মানুষের স্বভাব বৈচিত্র্যের কাছে একটা নামমাত্র অংশ। কারণ আমরা এই কাজ আজ করে যাচ্ছি,
আবার দুষ্টু সম্পন্ন মানুষ কালে আবার শুকনো পাতা আগুন ধরে এইভাবে বনভূমিকে ধ্বংস করবে। না না কি অদ্ভুত বিভৎস রূপ দেখুন, সমস্ত শাল গাছের সবুজ অংশ একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শেষ হয়ে গেছে। বিবেক দা ও বিবেক দা, তুমি এখানটাকে এসো, এখানটা একটু কন্ট্রোল করো। বিনোদে ঢুকো না, এখানটা দুজন মিলে একটু ঢুকো। কত পশু, কত পাখি, দুষ্প্রাপ্য যে ভেষজ উদ্ভিদ সব নষ্ট হয়ে যাচ্ছে। বন আমাদের মায়ের সমান। এই বনে শুধু গাছপালাই নয়, এই সবুজ গাছ আমাদের অক্সিজেন, পরিবেশের বাস্তুতন্ত্রের ধারক বাহক, এবং তার সঙ্গে মাটির উর্বরতা, মাটির জল ধারণ ক্ষমতা, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ, তার সঙ্গে ভূমিক্ষয় রোধ, পানীয় জলের ভান্ডার, অতিরিক্ত বাষ্পমোচনের মধ্য দিয়ে খরা নিবারণ, তার সঙ্গে সবুজায়নের মধ্য দিয়ে দৃষ্টিনন্দনপূর্ণ পর্যটন কেন্দ্র ইত্যাদি নানান অংশ আমাদের উপকার করে থাকে। আজকে সকালবেলায় আমি আর সন্দীপ গোস্বামী এখানে এসেছিলাম, তখন এসে দেখে গেলাম সব ঠিকঠাক ছিল। আজকে বিকাল বেলায় তোমাদেরকে যখন নিয়ে আসি এই অবস্থা। আজ সকালে আমি এসেছিলাম, সকালে এসে যখন দেখি এইখানটা পুরো রাজু, সবুজে সবুজ, তুমি ভালো করে দেখাবার চেষ্টা করো। আর এখন এসে দেখছি এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানুষ নির্মম, মানুষ করতে শুধুমাত্র আবহাওয়ার মতো পরিবর্তনের কথা, শুধু নিজেরা ঘরে বসে, পাকার নিচে বসে, এসির নিচে বসে। কিন্তু আমরা যে বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের এই যে গরম তাপমাত্রা দায়ী, সেটা আমরা নিজেরা উপলব্ধি করেও বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছি না। আমরা করছি। রাজু, ওই বড় বড় ইয়াটা নিয়ে এসে এই ধারটা একটু ইয়া করে দে। এই পাশটা ওই সোজা ওই শেষ মাথার থেকে নিমে নিমে দেখবে সাবধানে, তোমাকে অনেকক্ষণ ধরে আমি সাবধানে করতে বলছি। ইস, আমি সকালে যখন আসি পুরো সবুজে সবুজ, কি নির্লজ্জ মানুষ। ক্ষুদ্র প্রয়াস বলুন, এক্সপ্লোরার সৌরভ দাস বলুন, আরো যারা আছে আমাদের সবুজের কান্ডারি ম্যাডাম, সাবিত্রী ম্যাডাম বলুন, কেউ যতক্ষণ না মানুষের মনে শুভ বুদ্ধি না আসছে, কেউ কিছু করতে পারবে না। কি লাভ, কি লাভ, এটা করে কি হয়, এটাই আমি জানতে চাইছি। যারা করেছেন বা যারা করেছেন তাদের কাছে আমার এইটাই কোশ্চেন, যে কি লাভ হলো এটা। বিরোধী নিজে কি হলো নাই 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 আজ নিজে বিনয়দা এবং বিবেকদা দুজনে এসে, ওনারা আমরা তিনজন একসঙ্গে পরিদর্শনে এসে দেখি এরকম ভয়ঙ্কর একটা রূপ। এইভাবে আমরা আটকাতে পারবো না, কিন্তু চেষ্টাটা করছি। আমরা আজকে এই অংশটা যে কোনোভাবেই হোক নিমিটিয়ে যাব, কিন্তু কালকে আবার কেউ না কেউ এইভাবে, যদি মানুষের সচেতনতা না হয়, মানুষের বোধ না জাগে, মানবিকতা, এভাবে হয় কি? প্রত্যেক মানুষের এর প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, পরিবেশের প্রতি প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। পিঁপড়া 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 ছাড়ো আগে। আদিম বর্বর আধুনিক সভ্যতার বুকে দাঁড়িয়ে এইভাবে অরণ্যকে জ্বালায়, এইভাবে সবুজ প্রকৃতিকে ধ্বংস করে যে সমস্ত বর্বর মানুষের দল, তাদের প্রতি জানাই আমরা ধিক্কার। আমরা নাকি বলি আদিম মানুষরা বর্বর ছিল, আদিম ছিল, বন্য ছিল। সভ্যতার উন্নয়ন, আমরা কি সভ্য? মানুষের বর্বরতার আমাদের এইটা কি সভ্যতার নমুনা? লাঠিটা পো না না, আগুনটা ছড়িয়ে যাচ্ছে, না হলে সামলানো যাচ্ছে না, এত ছড়িয়ে যাচ্ছে। মানুষ সভ্য নাকি আমরা? বর্তমান যুগে আমরা নাকি বলি আমরা সভ্য মানুষ। আমাদের যদি এই সভ্যতার নিদর্শন হয়, তাহলে ভালো ছিল আমাদের আদিম জীবন, আমাদের সেই বন্য জীবনই অনেক বেশি ভালো ছিল। মানুষের উন্নতির কোনো প্রয়োজন থাকেনি। মানুষ কবে জাগবে? পৃথিবীর আবহাওয়ার আজকে যে এই পরিস্থিতি, আমরা এইটুকু না, মানুষের যদি সচেতনতা না হয়,
ধিক্কার জানায়, একটাই ভাষা, ধিক্কার। আমাদের এই সভ্যতার প্রয়োজন নেই সভ্য মানুষের। বলছি তুমি অত অস্থির হও না। আর একটু নিমিতি নালে বেড়ে যাচ্ছে কেন? জীবনে ঝুঁকি নিয়ে রেজাল্টটা দেখতে পাচ্ছি কি হবে, বোঝানোর চেষ্টা করছে। দাঁড়াও, তুমি ওইটা এই পালাটা দিয়ে আস্তে। মানুষকে জাগতে হবে, মানুষকে সচেতন হতে হবে। পৃথিবী থাকবে না এইভাবে। আমরা আজকে এই খনিকে একটা জায়গায় নিভিয়ে দিলাম ঠিকই, অনেকক্ষণের চেষ্টায় বিপুল একটা অংশে ছড়িয়ে গিয়েছিল আগুনটা, বিশাল একটা অংশে আগুনটা ছড়িয়ে গিয়েছিল। প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে আমরা আজ সজা লম্বা আমরা আগুন নেবানোর কাজটা আমরা করলাম। প্রকৃতি খরে রয়েছে। রাজুর অসাধারণ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এসেছি আমাদের উপস্থল জঙ্গলের একটু আগে। দেখুন, সভ্য যুগের মানুষ, আপনারা এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখুন, মানুষ সভ্য হয়েছে না অসভ্য আছে, মানুষ বর্বর না কি। আজকে আমরা পৃথিবীর সভ্যতার এই জায়গায় পৌঁছেও যদি আমাদের এই বর্বরতা হয়, আমরা যদি আজকে আমাদের জীবনদায়ী গাছ, জীবনদায়ী জঙ্গল মা, তাকে যদি না রক্ষা করি, তাকে না ভালোবাসি, পৃথিবীর সভ্যতা আর থাকবে কোথা থেকে? আমরা তো জানি যে গাছ বা জঙ্গল ফুসফুস আমাদের, এই ফুসফুসের সাহায্যেই আমরা বেঁচে থাকি। অক্সিজেন দেওয়া যদি বন্ধ হয়ে যায়, মানব সভ্যতা থাকবে কোথায়? আর এই এত গ্যালন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জঙ্গলে এত প্রচুর জীব বৈচিত্র্য এখানে রক্ষা হচ্ছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বাস্তুতন্ত্রের সমস্ত ধ্বংস হয়ে যাবে। এটা কেন করে? এটা করে ওদের কি তৃপ্তি হয়? এইটা আমরা একজন স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম। উনি নাকি বলছেন এই পালাগুলো পোড়ানোর মধ্য দিয়ে বর্ষাকালে জলে পচন হবে, পচন হলে ছাতু হবে। সেই ছাতু সামান্য কয়েক টাকার ছাতু বিক্রি করার জন্য এইরকম জঙ্গল পোড়ানোর প্রক্রিয়া। আমি যতটুকু জানি জঙ্গল শাল পাতা তো অটোমেটিক বৃষ্টির জলের মধ্যে পালাগুলো সমস্ত জৈব অংশ তৈরি করবে, তার মধ্য দিয়েই তো ছাতু হবে এবং দীর্ঘ সময়কাল ধরে এইভাবেই তো হয়ে আসছে। এটা পোড়ানোর অর্থ কি? বর্বরতা ছাড়া আর কিছুই নয়। এর প্রতি ধিক্কার জানানো ছাড়া আমাদের করার কিছু নেই। আজই আমরা এই কাজটি সম্পন্ন করলাম। অগ্নি নিবানোর যতটা সম্ভব আমরা পারলাম। ওধারের অংশে প্রায় আরো 1 কিলোমিটার অঞ্চল জুড়ে আগুন ধরে গেছে। আমরা সেটা আর আজকের মধ্যে সন্ধ্যা আসন্ন প্রায়, আর আমাদের পক্ষে সম্ভব হলো না। মাত্র 2-3 জন এসেছি আমরা। রেঞ্জ অফিসে গিয়ে আমরা এখন ফরেস্ট অফিসারের সঙ্গে একটু কথা বলবো এই বিষয়ে, তারা কি পদক্ষেপ গ্রহণ করে। তারপর আমরা যৌথভাবে আমি মনে করি এই যে মানুষ যে গ্রামবাসী যুক্তি দেখাচ্ছে যে এই পাতাগুলো পুড়িয়ে দিলে নাকি এই ছাই থেকে ছাতু জন্মাবে। আমি জঙ্গল এলাকারই ছেলে, আমার যেখানে গ্রাম জন্মস্থান সেখানে জঙ্গল ঘেরা গ্রাম আমার, সেটা আমি জানি। এটা কোনো যুক্তিই নয়, বরঞ্চ এই পাতাগুলো থাকলে বর্ষার জলে পচে গিয়ে সেখান থেকে ছাতুর জন্ম অনেক বেশি হবে। এটা আমার মনে হয় দুষ্টু বুদ্ধি এবং নিছক মজা ছাড়া মানুষের আর অন্য কিছু নয়, বদমাশি যাকে সহজ কথায় বলা যেতে পারে। আমার মনে হয় যে জঙ্গল কমিটি একটা আছে, যেটাকে আমরা এফপিসি বলে, ফরেস্ট প্রোটেকশন কমিটি, তারাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। এখানে যেমন ফরেস্ট ডিপার্টমেন্টের দায় আছে, সেরকম তাদের উপভোক্তা হিসাবে যে একটা পার্সেন্টেজ গ্রামবাসী আমরা সেই ইয়ের অন্তর্গত, আমরা সেই কমিটির অন্তর্গত, তাহলে আমাদেরও কিন্তু দায় থেকে যায়। সরকার বাহাদুর যে বুঝেছিলেন যে একার পক্ষে জঙ্গল রক্ষা করা সম্ভব নয়, তাই গ্রামবাসীগণকে এই কমিটির আওতাভুক্ত তারা করেছিলেন। তাই আমি সমস্ত গ্রামবাসীকে করজোড়ে অনুরোধ করব যে আপনারা এই জঙ্গল বন বন্য প্রাণী রক্ষার জন্য যদি না এগিয়ে আসেন, আগামী দিনে পৃথিবী সভ্যতার কিন্তু অবলুপ্তির পথে আমরা এগিয়ে যাব। আপনারা শুনতে পাচ্ছেন এই যে কত পাখি কিচিরমিচির করছে। আজকে এই পুরো জঙ্গল জুড়ে আগুন জ্বললে এরা কোথায় যাবে একটু ভেবে যদি দেখেন আপনারা, একটু যদি সকলেই যদি এটা নিয়ে সচেতন না হন, আপনারা না যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের সকলের সামনে একটা দুর্বিহ একটা ভবিষ্যৎ নেমে আসছে, একটা দুর্বিষহ পরিস্থিতি নেমে আসবে। আমরা কেউ সেখান থেকে পরিত্রাণ পাবো না, আমরা কেউ সেখান থেকে নিষ্কৃতি পাবো না।
আমরা আমাদের কদিন আগেই এসেছিলাম, আমাদের হোমগড় কেন্দ্রিক আমাদের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি, সেটার নাম দিয়েছিলাম আমরা ক্ষুদ্র প্রয়াস। বিভিন্ন সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাজ আমরা করার চেষ্টা করি। আমরা কদিন আগেই প্রচার করেছি, ব্যাপকভাবে মাইক প্রচার করেছি, এলাকায় এলাকায় ঘুরে এই এলাকাটার মধ্যে দিয়েও আমরা পেরিয়ে গিয়েছেন। বিভিন্ন পেশার মানুষ ছিলেন আমাদের সাথে, আমরা বিভিন্ন জায়গায় পোস্টারিংও করেছি, আপনারা এই জঙ্গলের মধ্যে ঘুরলে দেখতে পাবেন। কিন্তু তার ফল যদি এই হয়, সত্যি এটা মানে আমাদের কাছে খুবই দুঃখের, খুব কষ্ট লাগছে এটা দেখে। না, এটা আমরা জানাবো, ফরেস্ট দপ্তরে জানাবো এবং কি এই মুহূর্তে আমরা ওই উদ্যোগ নিচ্ছি এবং এলাকার মানুষের কাছে এবং যে এপিসি গুলো আছে, যে এপিসি গুলোকে অ্যাক্টিভ হতে হবে, এটা আমি বলবো অবশ্যই। এই জন্য যা করণীয় ডিপার্টমেন্টকেও কিন্তু সেই জন্য সচেষ্ট হতে হবে।